মানুষ যখন দিন সম্বন্ধে জানে না তখন আত্মহত্যা করে। আত্মহত্যার যে প্রধান কারণ, অনেকগুলো কারণ, যে প্রধান কারণ হচ্ছে সবগুলো বিষয় হচ্ছে নারীগঠিত বিষয়। তার অধিকাংশই 75% বিষয় হচ্ছে নারীগঠিত বিষয়। নারীকে কেন্দ্র করে আত্মহত্যা বেশি হয়। হয়তো বিবাহিত মানুষ বউকে কেন্দ্র করে, অথবা বিবাহিত মানুষ পরকীয়কে কেন্দ্র করে, অথবা অবিবাহিত এরকম অবৈধ সম্পর্কে কেন্দ্র করে, অথবা সব কিছু ঠিক আছে, লোক লজ্জার ভয়ে এরকম আত্মহত্যা করতেছে। কারণ যেটাই হোক, তার মূল কারণ হচ্ছে যে সে আল্লাহর হুকুম না মানা, যে তার লক্ষ্যবস্তু, লক্ষ্যবিন্দু, তার এইম ঠিক না করা। আল্লাহ তাআলা বান্দা বান্দি জিন জাতি মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুই জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো যেহেতু পৃথিবীতে আত্মহত্যা সবচেয়ে বেশি হয় নারীকে কেন্দ্র করে, এই জন্য যে বিষয়গুলো করণীয় আত্মহত্যা ঠেকাতে, সেটা কুরআন হাদিসের আলোকে আপনাদের খেদমতে যে আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে ভালো দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, দ্রুত বিয়ে দাও, আর্লি ম্যারেজ। তো লেট ম্যারেজের কারণেই সব সমস্যা হয়। আর্লি ম্যারেজ হইলে এর সমস্যার সমাধান তাড়াতাড়ি বিয়ে দেওয়া, তাড়াতাড়ি বিয়ে করা, তাড়াতাড়ি বিয়ে দেওয়া, তাড়াতাড়ি বিয়ে করা। তাড়াতাড়ি বলতে কি? পরে বলবেন বেরিবার জামা মসজিদের ইমাম সাহেবকে পুলিশ ধরে নিয়ে গেছে অল্প বয়সে বিয়ের ওয়াজ করার কারণে। তাড়াতাড়ি বিয়ে বলতে কি? আমাদের দেশের আইন হলো 21 বছর না হলে বিয়ে করতে পারবে না। তাহলে 21 বছরই ধরা যায় তাড়াতাড়ি বিয়ে, 21 বছরের আগে না। আর হাদিস, যে হাদিসখানা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা, যার সামর্থ্য আছে সে যেন ফালইয়াতাযাওয়াজ, বিয়ে করে নেয়। নবীর নির্দেশ, রাসূলের সুন্নাত। শারীরিক সামর্থ্য, আর্থিক যোগান, অর্থাৎ মোহরের টাকা দেওয়া, ডাল ভাত খাওয়ার জন্য মোটামুটি অবস্থান যদি থাকে, আর শরীর যদি সুস্থ থাকে, তাহলে বয়স 21 হইলে তাড়াতাড়ি বিয়ে করে দেয়। বিয়ের জন্য 21 হওয়া জরুরি না, আরো আগে করা যায়, কিন্তু রাষ্ট্রীয় আইন যেহেতু 21, এই জন্য বলছে যে 21 হওয়ার সাথে সাথে। যদি কেউ 21 হওয়ার সাথে সাথে বিয়ে করে, বিয়ে দেয়, তাহলে লাভ কি? আর বিয়ে দিলে, বিয়ে না দিলে, বিয়ে না করলে ক্ষতি কি? এর কিছু আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুবককে তাড়াতাড়ি বিয়ে করার কথা। যদি বিয়ে করে তাহলে কি হয়? ফাইন্নাহু আগাদ্দুল বাসার, নজরের হেফাজত হয়। আর সব গুনার সর্বপ্রথম দ্বার হচ্ছে চোখ দিয়ে দেখা। যখন মানুষ চোখ দিয়ে দেখে, তো মন দিয়ে কল্পনা করে, তারপরে কান দিয়ে তার কণ্ঠ শুনতে চায়, তারপরে কি করে? আমলে বাস্তবায়ন করে জিনা করে। তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য এরকম ইফতিজিং, নারী নির্যাতন, যৌন হয়রানি, যত কিছু হয়, সবকিছু কেন হয়? যে তার ওই জায়গাটা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে না, বিদায় হয়। তো যদি ব্যক্তি বিয়ে করে দিল, তো সব শান্তি হয়ে গেল, আর এই ধরনের কোনো কিছুই নেই। তো ওইদিকে পুলিশ সবকিছু রেডি করা হয়েছে, আইন প্রণয়ন হয়েছে, সব রেডি, কিন্তু বিয়ে বন্ধ। তাইলে এটা কখনো কোশ্চেন কালেও এর সমাধান সম্ভব নয়। বরং সমাধান যদি চাও তাহলে কোরআনে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালেগ হওয়ার পরেই তাড়াতাড়ি বিয়ে করার পরে উৎসাহ দিয়েছেন। তো এই হাদিসের মধ্যে বলেন যে যার শারীরিক সামর্থ্য এবং সামান্য ডাল ভাতের খাওয়ানোর মধ্যে যোগ্যতা আছে, মোহর দিতে পারে, ওই ব্যক্তি বিয়ে করতে পারে। তো যদি বিয়ে করাটা কঠিন হয়ে যায়, তাহলে ওই দেশে, ওই এলাকায় জিনাটা বেশি বেড়ে যাবে। বিয়ে করা অসম্ভব। তাহলে কি মানুষ এই কাজগুলো অন্যদিকে ডাইভার্ট হবে, অর্থাৎ তার যত ধরনের গুনার কাজ সে ওই পথ বেছে নেবে, এছাড়া উপায় নাই। আর বিয়েটা যদি সহজ করে দেওয়া হয়, তাহলে সবকিছু শান্তি হয়ে গেল, আর গুনার পথে রাস্তা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা খুব সুন্দর বিধান দিয়েছেন। তো আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করে সমাজের মধ্যে শান্তি ফিরে আনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।